কোরআনের চরিত্র যা, নবীর চরিত্রও তাই। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির জন্য হলো একটা মডেল। তো আপনি অনুসরণ করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবেন না, দেখা যায় না, ঠিক তার মতো আদর্শবান ওলামা একরাম যারা আছেন তাদেরকে ফলো করবেন, তাদেরকে জানবেন, তাদেরকে বুঝবেন, তাদের আচার আচরণ, কথাবার্তা, চাল চলন যেমন রসুলের মতো তারাই হলো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। একবার হজরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছেন। তখনও বিভিন্ন জায়গাতে বিভিন্ন গোত্রে প্রতিনিধিত্ব করার জন্যে তখনও এই রীতি ছিল। তাদেরকে ইমাম বলা হইতো এবং গোত্র প্রতিনিধি বলা হইতো। এই তারা ওই গোত্রের নেতৃত্ব তারা দিত। বিভিন্ন বংশের পরিচয় ছিল, বনু ফেহের, বনু কোরাইজা, তারপরে বনু বকর, বনু কেলাব, এই সমস্ত বিভিন্ন গোত্র ছিল। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা তোমাদের পরিচিতির জন্যে বিভিন্ন দল, জনগোষ্ঠী এবং বিভিন্ন প্রকার কাস্টে তোমরা বিভক্ত হইছ নিজেদের পরিচিতির জন্যে। এই যে সিদ্দিক বংশ, এই যে চৌধুরী বংশ, ওই সময় এই ধরনেরও অনেক বংশ ছিল এবং কবিলা ছিল, গোত্র ছিল, গোত্র প্রতিনিধি ছিল। কোনো কোনো গোত্রের এলাকার প্রতিনিধিত্ব করার জন্যে দুটি লোকের প্রস্তাব আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপস্থিত। সূরা হুজরাত শোনেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই গোত্রের জন্য তাকে নির্বাচন করব প্রতিনিধিত্ব করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না, তাকে ওই গোত্রের জন্য আমি প্রতিনিধিত্ব দিব। এ কথা বলে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওমরের মধ্যে একটু জোরে জোরে কথাবার্তা, বাক বিতণ্ডা শুরু হয়ে গেল। এই বাক বিতণ্ডা যখন শুরু হইল তখন আল্লাহ পাক ধমক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার রাসূলের উপরে তোমাদের গলার স্বর উঁচু করে কথা বলো না। তাহলে কি যেভাবে তোমরা নিজেদের মধ্যে জোরে করে কথা তোমরা বলো, যদি বলো আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে, তোমরা তা বুঝতেও পারবে না। তাহলে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে হযরত ওমরকে, হযরত আবু বকরকে। তাদের মতো এত উচ্চমানের সাহাবী গোত্র প্রতিনিধিত্ব করার জন্যে তাদের বন্ধু বাকবিতণ্ডা, মতবিরোধ হয়েছে। এই বাকবিতণ্ডা এখন যে তরিকাতে কিছু কিছু আমার কানে আসে, এটা তখনও ছিল, তখনও এটা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুষ্ঠু সমাধান করলেন, জানলেন, বুঝলেন। বোঝার পরে দুজন কথা শুনলেন, প্রতিনিধি দেখলেন, দেখার পর যাচাই করে একজনকে নির্ধারিত করলেন। সর্বশেষ রাসূলের উপরেই বিচারের ফয়সালা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমার রাসূল যা ফয়সালা করে এই ফয়সালার উপরে তোমরা কখনোই কিছু করো না। আল্লাহ নবী বিচার করে দিছেন একজনকে, সেই বিচারের সানি বিচার করতে গেছেন ওমরের বাড়িতে আরেক সাহাবী। সে এক ইহুদির সমর্থন ছিল। পরে বলছে যে ওমর, তোমার বাড়িতে সানি বিচার জন্য আসছি। কয় বিচার হয় নাই? নবী তো বিচার করে দিছেন, এই ফয়সালা করছেন, কিন্তু বিচার আমার মনোভূত হয় নাই।
তোমার কাছে ছানি বিচারের জন্য আসছি। ঠিক আছে, অপেক্ষা করে, আমি আসতেছি। বাড়ি থেকে তরবারি এনে গলার মধ্যে একটা কূপ দিছে। রসুলের বিচারে যেহেতু রাজি হয় নাই, ছানি বিচার হলে ওমর এই ছানি বিচারেই রাজি। শেষ। তরিকতের রাস্তায় পীরের ফয়সালার উপরে কোনো ফয়সালা নাই। পীর শাইখ এমন একজন মানুষ তার মুরিদের জন্যে, যে প্রকৃতপক্ষে মুরিদের ভালোর জন্য সে ফয়সালা করবে। সে কোনো পক্ষপাত দুষ্ট নয়, পক্ষপাতিত্ব সে করবে না। যা কিছু তরিকার জন্য ভালো, যাহা কিছু মঙ্গল, তাই মুরিদের জন্য ফয়সালা হবে। এইটা হলো সবচেয়ে বড় কথা। দুটি জিনিস সবসময় মুরিদদেরকে আমি মাফ করে দিই। দুটি জিনিস যদি তার মধ্যে না থাকে, একটা হলো অর্থনৈতিক কোনো গণ্ডগোল, আর একটা হলো নারী সংক্রান্ত কিছু। এই দুটার থেকে যে হেফাজত থাকবে, তাহলে পরে মানুষ কোনো সময় বিপদগ্রস্ত হইতে পারে, বিপদ হইতে পারে, সমস্যা হইতে পারে, ভুল হইতে পারে। তওবা করলে আল্লাহ পাক মাফ করবেন। আমি মাফ না করার কেরা? এই দুটি জিনিস যদি মুরিদদের মধ্যে না থাকে, তাহলে সে সর্বক্ষণই আমার কাছে ক্ষমা প্রাপ্ত, ক্ষমার অধিকারিতা সে আছে। এই একজন স্ত্রীকে পরিত্যাগ করা যায় বড় দুইটা কারণে। স্ত্রী পরিত্যাগ করবেন দুটি কারণে। একটা হলো অর্থ আত্মসাৎ যদি থাকে, এক। দ্বিতীয় নম্বর, চারিত্রিক সমস্যা যদি থাকে। চারিত্রিক সমস্যা যদি থাকে, দুইটা কারণে স্ত্রীকে আপনি পরিত্যাগ করতে পারেন। এছাড়া যত কারণ হয় সব ক্ষমা করবেন। আপনার অলিত্বের পরিচয়, আপনার কামালে তারও বাড়বে। হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক লোক বিচারে নিয়ে গেছে। ওমর, বিচারে নিয়ে আসছি। কি বিচার? কয়, আমার বউ হারা দিনে আমার হাতে খ্যাচ 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 করে, আমি তার সাথে পারি না, বিচার করে দাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ থাকলেন। কয়, কথা কি সত্য? কয়, কথা সত্য। তারপরে বিচারের ফয়সালার জন্য ওমরও বাড়িতে গেছে। যায় সেটা দেখি কি, ওমরের স্ত্রী তার বউ যে তার সাথে যেরকম কাইজা করে, তার চেয়ে বেশি করতেছে। এখন কয় যে বিচার আনলাম কারেন্ট, এখন যদি হের কাছে হের বউ আমার বউর চেয়ে বেশি কাইজা ঝগড়া করতেছে। ডাক দিচ্ছে যে আমিরুল মুমিনিন। কয়, হ্যাঁ আসছ বিচারের জন্য? কয়, আমি বিচার কি চাম? আমার বউ আমার সাথে যেরকম করে তর্ক বিতর্ক, হে বিচার আপনার আসছি। এখান দিতে আপনার বউ আমার বউর চেয়ে বেশি আপনার সাথে করতেছে, আপনি তো কিছুই কইলেন না। ওমর চুপ করে রইলেন। বলেন কি, শোনো, আজকে আমি ওমর বাইরে বাইরে থাকি, আমার কত কাজ, রাজ্যের সমস্ত কাজ দেখি। আমার স্ত্রী টাকা পয়সা মারে না, তার চরিত্র ভালো, কিন্তু সে যতটুকু যা কথা বলে আমি সব সহ্য করে নিই। এই রান্না বাড়া, খাওয়া, ঘর গোছান সব কিছু সে করে। তার পিতামাতা, ভাই সমস্ত কিছুর ভালোবাসার বন্ধন ছিন্ন করে আমার জন্যে তার জীবনটা বিলিয়ে দিছে। আমি এইগুলো সহ্য করি, আমি কিছুই তাকে বলি না। তখন লোকটা বললে যে এই জন্যই আল্লাহ পাক আপনাকে এত মর্যাদা আল্লাহ পাক আপনাকে দিচ্ছে। আল্লামা খারকানি রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার কাছে এক লোক বায়াত মুরিদ হইতে গেছে। বাড়িতে ডাক দিয়েছে, খারকানি হুজুর আছে নাকি? তো ওনার বউ বাইরে আইছে। কাইকে ডাকাটাকে পারো কেন? আমি মুরিদ হওয়ার জন্য, বয়াত হওয়ার জন্য আসছি। কার কাছে? খারকানি হুজুরের কাছে। মস্ত বড় আল্লাহর ওলি। বাড়িতে আসে না? বাড়িতে তো নাই। কই গেছে? কই যায় যায় ঘুরতেছে, বদমাইশটা আল্লাহ জানে। এ বকা দিয়ে কইছে। হে লোক সরব লজ্জাই গেছে গা, যা খোঁজ করতে করতে পাইছে এক বনে যায় কাঠ কাটতেছে। কয়, হুজুর আসছিলাম তো মুড়ি দেওয়ার জন্য। কয়, আমার বউ বকা দিচ্ছে। আপনি জানলেন কেমনে? কয়, পরে ঘুম। এই কয়, দেখো আমার স্ত্রীর ব্যক্তি চরিত্র ভালো, টাকা পয়সা এদিক সেদিক করে না। এছাড়া তার সমস্ত জুলুম অত্যাচার আমি সহ্য করি। তার জুলুম অত্যাচার সহ্য করার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক আমারে কারামত দিছে।
এত বড় আল্লাহর উলিত্বের দরজায় আমি পৌঁছাইছি। আর এই যে দেখো কাঠ কাটতাছি, এই কাঠ কাটে আমি তারে নিব, তারপরে সে জাল দেয়, সে ভাত বানবে, সে জব রুটি বানাবে, আমাকে খাইবার সে দিবে। আমার আল্লাহ আমাকে কতটা বছর খাওয়ান, এতটা বছর লালন পালন করতেছেন, কত দুষ অপরাধ করি আল্লাহর কাছে। আল্লাহ কি কোনোদিন ধমক দিছি, কিছু বলছে? আমি যদি আমার স্ত্রীর এতগুলো দূর যদি আমি সহ্য করতে না পারি, আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে কেমনে মাফ চাবো? কথাগুলো কিন্তু খুব খুব সাংঘাতিক হিসাব পট্টা। প্রত্যেক বিশ্ব ইজতেমার আগে শয়তান খুব তৎপর হয়, দেখি আমি। শয়তান তৎপর হয়ে মানুষের মন দুর্বল, বিভিন্ন প্রকার আলাপ আলোচনা কথাবার্তা সব কিছু আমার মন দুর্বল করতে পারে, আমাকে কুমন্ত্রণা দিতে পারে। প্রত্যেক নবীর পিছনে শয়তান আসলো, কুমন্ত্রণা দিছে। আল্লাহ রসুলের সাথে যে শয়তান আসলো ওটা মুসলমান হয়েছে খালি। সুবহানাল্লাহ। আপনার ব্যক্তির পিছনে শয়তান একটা দুইটা করে আছে, আপনাদের পিছনে যদি থাকে একটা, আমার গাড়ে আছে 17টা। এটা আপনারা জায়গা রাখেন, কারণ যে নেতা নেতৃত্ব দেয় তার গাড়ি শয়তান বেশি থাকে। তারাই দেওয়া যদি গন্ডগোল বাজাই দেওয়া পারে, তাহলে তরিকার মধ্যে একটা বিশৃঙ্খলা হবে। এই কাজে আমি খুব খুব চুপচাপ থাকে, ধৈর্য সহ্য করে নেই। শয়তান যতই চেষ্টা করো, ফালাইবার পারতেছে না আমার। যাই কিছু, শয়তান মানুষের মনটাকে দুর্বল করবে। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশায়ে ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলান। শয়তান ভয় দেখাবে, গরিব হয়ে যাবি। আল্লাহ বলে তোর রিজিক বাইরে যাইব, ফজল ও করম থেকে তোমার হাতকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ। অভাব বলতে কিছু নাই, অভাব বলতে কিছু নাই। যে আল্লাহকে পাইছে তার অভাব সাইরে গেছে। আল্লাহরে যে পায় নাই সে হলো অভাবী ব্যক্তি। আসমান জমিনের মালিককে যে পায় তার কি অভাব থাকে? মানুষ অভাবী হলো তার মনে এবং হৃদয়ে, মানুষ ধনী হলো তার অন্তরে হৃদয়ে, মানুষ ভদ্র সভ্য হলো তার অন্তরে এবং তার হলো হৃদয়ে। আপনি দেখেন যে 2টা রুটি আছে, তো আপনি কি চিন্তা করবেন যে রাতটা খামো কি? ওই চিন্তা তা আপনার না। আপনার যিনি বানাইছেন উনি আপনার রেজেক রাত্রিতে কি খাবেন ঠিক করে রাখছেন, তা আপনি এত চিন্তা করেন কেন? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত বিচরণশীল যা আছে পৃথিবীর বুকে এবং পানির মধ্যে মৎস্য প্রজাতি যা আছে, যত আছে, সব কিছুর রিজিক আল্লাহ পাক বলেন আমি দেই। ওয়াকাআইয়িম মিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা। এত বিশাল বিশাল আকারের প্রাণী যা রিজিক করে খাইতে পারেন, আল্লাহ বলেন আমি তাদেরকে খাওয়াই দিই। দেখেন তার ইতিহাস আছে, সূরা কাহাফ খুলেন। সূরা কাহাফের মধ্যে বাদশাহ দাকিয়ানুসের আমলে সূরা কাহাফের মধ্যে সেই কয়জন যুবক তারা পলাইল, বাদশাহ মাইরে ফালাইব দেখে সেই গর্তের মধ্যে গেল, সেই গুহার মধ্যে যা পলাইল। আল্লাহ পাক তাদের চোখে ঘুম ঢাইলা দিলেন। তারা আল্লাহ পাক বললেন তোমরা যদি দেখতা যে যুবক কয়টা আর কিতমির নামক কুকুরটা কেমন করে গর্তের মধ্যে পড়ে আছে, তোমার ভীত সন্ত্রস্ত মুদবিরিন পৃষ্ঠ প্রদর্শন পূর্বক তোমরা পলিয়ে যেতে। তো সেখানে তারা এমনি করেছিল এই 350 বছর পর্যন্ত, এক ঘুমে গেছে গা। তাহলে এই যে হইল, এই যে তার মৃত্যু হয় নাই ঠিক, কিন্তু জীবিতই ওই অবস্থায় পড়ে রয়েছে। কে রাখলেন এমনি করে? আল্লাহ পাক বললেন যে তোমরা যে মারা যাবে এরকমই 100,000 বছর চলে যাবে, দেখবা যে একদিন কি 2 দিন আগে মরছিলাম, ওইটা দেখবা হাসরের ময়দান। তারা 350 বছর হয়ে গেছে গা। সূরা কাহাফ খুলেন, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, খিদা লাগছে। এখন যে কিছু টাকা টুকা আসছিল ওইটা নিয়ে বাজারে গেছি কিনে আনবে লেগে, কাদর এটা তো 300 বছর আগের কি,
বাদশা ডাকিয়ে আনছিল আমলে এইটা, তোমার এটা পাইলে কোন থেকে? এক কথা দুই কথা কথা বেড়েছে, কয় তার আমলে যে কয়জন যুবকরা পলেই গেছিল, হ্যাঁ তাকে তো পাওয়া যাইতে নেই, হেরে নাকি এইটা এই কথা যখন কইছে, কয় হায় আমাকে তো মেরে হেলে আবার দৌড়িয়ে গেছে, দৌড়িয়া যায় আবার হে গতর মধ্যে আবার ফলাইছে। ওই সময় এক ন্যায়পরায়ণ বাদশা ছিল, ওই বাসায় তাকে তালাশ করতে করতে দেখা যায় এই গর্তের মধ্যে তারা পলিয়ে গেছে, আবার নতুন করে ঘুমে এসে গেছে। পরে সেই বাদশা কি করছে, তাদেরকে মুখটা আটকে দিয়া ওখান কাছে একটা মসজিদ তৈরি করছে তারা। তাহলে পরে মৃত্যুর পরে জীবিত হইবেন এই ইতিহাস বহুত আছে, কোরআনে ইতিহাস আছে, কোরআনে সেই ইতিহাস আছে। আল্লাহ, তাহলে এই যে মানুষের জীবন, অল্প ছোট্ট একটা জীবনের মধ্যে এই যে যা কিছু হচ্ছে, আপনারা শুধু এখন খেয়াল করে চলেন যে এই তরিকতের রাস্তা আল্লাহ পাক এই রিজিক দিবেন, রিজিক খাওয়াবেন, দুনিয়া আল্লাহ পাক করে দিবেন, চিন্তা কোনো কিছুই নাই, অভাব কিছুই নাই। আর একটা ঘটনা শোনেন, এক সাহাবী তার খুব অসুখ হয়েছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাকে দেখতে গেছেন, কোরআন শরীফের মধ্যে আছে, বলতেছেন যে তোমার তো অনেক অসুখ বিসুখ, তুমি তো গরিব, কিছু টাকা পয়সাতে সাহায্য করি। কয় আমার কোনো অসুখ নাই। কয় কি? তেলে যে শুনি। কয় আমার অসুখ হলো আমার গুনাহ অপরাধ, এটাই আমার অসুখ। কয় তাহলে টাকা পয়সা দেই, আমি তো ওসমান গনি ধনী। কয় লাগবো না, আমার আল্লাহ দেব। কয় তাহলে তোমার ছেলে সন্তানদেরকে দেই। কয় না, তুমি কি জানো না যে আল্লাহ পাক বলছেন যে সূরা ওয়াকিয়া পড়বে প্রতিদিন রাত্রিতে, আল্লাহ পাক তার রিজিকের গ্যারান্টি দিবেন। যেই ব্যক্তি প্রতিদিন মেসাক করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং নফল নামাজ পড়বে, ওই দিন সে অনাহারে থাকবে না। যেই ব্যক্তি সূরা দোকান পড়বে, আল্লাহ তার রিজিকের গ্যারান্টি দিবেন, তার হায়াত অনেক বেড়ে যাবে। যেই ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়বে, তার রিজিকের গ্যারান্টি আল্লাহ পাক দিবেন, না খেয়ে থাকবে না। তো সূরা ওয়াকিয়া পড়েন, সূরা দোকান পড়েন, বিসমিল্লাহ পড়েন, কোরআন শরীফ পড়েন, এরপরে মেসাক করেন, নফল নামাজ পড়েন, আপনি রিজিক কমাইতে পারবে না কেউ। সুবহানাল্লাহ। আর এই যে তরিকাটা চলছে, এই প্রত্যেক ইস্তেমার আগে কিছু না কিছু একটু ভেজাল হয়, কথা ঠিক কিনা? কিছু না কিছু আলাপ আলোচনা কথাবার্তা, এটা নেই কিছু কিছু হয়, কোনোভাবে এটা হইতে দেওয়া যাবে না। চুপচাপ থেকে বিশ্বস্ত আমার কাজগুলি আপনারা সমাপ্ত করেন। আমি আমার কাছে সব রিপিটি সব আছে, দিন যাবে, মুরিদের সংখ্যা বাড়ে, কাজের সমস্যা হয়, তার সমাধানের লাইন খুঁজতে হয়, সুন্দর মতো যা সুষ্ঠু সমাধান ইস্তেমার পরে তাই ইনশাআল্লাহ তাআলা আমি করবো। ইনশাআল্লাহ তাআলা যাতে সুন্দর মতো প্রত্যেকটা জেলা যেন সুন্দর হয়, ভালো হয়। আপনারা যে জেলায় কাজ করেন, ওই জেলার মানুষ যদি ওই জেলাটাকে সাজাইতে পারেন, তাহলে তো কোনো সমন্বয়কারীর দরকার পড়ে না, তাই না? যেহেতু অত কাজ করতে পারেন না, এত মানুষ আসতে পারেন না, বিদায় একজন মানুষকে নিযুক্ত করি যে তুই খবরটা আনা নেওয়া টুকটাক এটা করিস। সমন্বয়কারীর ফাংশন তো সমন্বয় সাধন করা, সমন্বয়কারীর ফাংশন সমন্বয় সাধন করা এবং সম্পর্ক ভালো সৃষ্টি করা, সুন্দর করে দ্বন্দ্ব ক্লেশ মিটাইয়ে দেওয়া। সমন্বয়কারী যদি প্রত্যেক জেলাতে নিজে মাতবর হয়ে খাড়া, এটা তো আমি সমর্থন করি না। অতএব সবাই আমার আপনজন, সবাই আমার আপনজন। কিছু মতদ্বৈততা সাহাবাদের আমলও কিছু হয়েছে, কিন্তু সমাধানও হয়েছে। সুবহানাল্লাহ। মতদ্বৈততার কারণে জঙ্গে জামাল হইল না, জঙ্গে জামাল হইল, উষ্ঠের যুদ্ধ হইল না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, দুইজনই তো সাহাবী, দুইজনে মিলে কি হলো? যুদ্ধ হইল। সেই যুদ্ধে তো অনেক সাহাবীরাও শহীদ হয়েছে। দোষ ধরবেন কারে? 201টা মানুষের আছে, সেটা হলো মুনাফিকের, মুনাফিকের দোষ আছে। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শাইতান ক্বালু
ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম মা কানু মুহতাদিন। কাজে শয়তান হলো কমনছনা দিয়া আপনাদের মন দুর্বল করবে, আমার মন দুর্বল করবে। শয়তানকে কাছে চাপতে যাওয়া যাবে না। বেশি বেশি জিকির করবেন, সকাল বিকাল কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আর মনে রাখবেন যে আমাদের এই জেলার খবর টবর বিষয় বৃত্তান্ত মুর্শিদ কেবলের কাছে জানা আছে। উনি সুষ্ঠু সময়ে সেটা সমাধান করবেন। কোনো কাজের সমস্যার সমাধান, আব্বার মুখে শুনছি, কোনো কাজের সমস্যার সমাধান হলো চুপ থাকা। কোনো কাজের সমস্যার সমাধান হলো শাসন করা। কোনো কাজের সমস্যার সমাধান হলো আলা আকিলু ইয়াসুনু ইজ্জাহু বিবাজলি মালিহি, টাকা পয়সা ব্যয় করা। কোনো কাজের সমস্যার সমাধান হলো পিট্টি দেওয়া, মার দেওয়া। কোনো কাজের সমস্যার সমাধান হলো নতুন প্রতিনিধি সৃষ্টি করে দেওয়া, বানানো। কোনো কাজের সমস্যার সমাধান হলো পরিবর্তন করা। একটা কাগজের মধ্যে একটা দাগ আছে, দুইটা দাগ আছে। একটা দাগ একটু খাটো, আরেকটা দাগ একটু লম্বা। যে দাগটা লম্বা ওই দাগটার আপনি কাইটা যদি ছোট দাগের সমান করেন তাহলে কাটা ছিঁড়া হয়ে গেল না? কাটা ছিঁড়া করবেন না, কিন্তু এই দাগ গুলোর ছোট বানানছে দি ডান দিকে আর একটা লম্বা দাগ টাইনে দেন, অটোমেটিক এই দুইটা দাগ ছোট হয়ে যাবে। তা তরিকতের রাস্তায় তো মারামারি চলে না, কিলাকিলি চলবে না। সবাই হল আমার মুরিদ। সংশোধন চলবে একবার, দুইবার, তিনবারের উপরে পীর কখনোই কারোর সাথে কাজে ঝগড়ার মানুষ না, তর্ক বিতর্কের মানুষ না, কেলেখেলে মানুষ না। পীর অবশ্যই একটা হেকমতওয়ালা মানুষ। হেকমতে সে কাজ করবে। আপনার স্ত্রীর সাথে যদি আপনার ঘর মিল হয়, হেকমতে কাজ করেন। একবার, দুইবার, তিনবার, চারবার, 1 বছর, 2 বছর, 5 বছর সুযোগ সুবিধা দেন। এরপরে ঝগড়াঝাটির কোনো কায়দা নাই, সূরা নেসা পড়েন, আল্লাহ পাক তার সমাধান দিচ্ছেন। আস্তে তাকে পরিত্যাগ করে দেন, এটাই তার শাস্তি। আস্তে পরিত্যাগ করে দেন, এটাই তার শাস্তি। যদি কোথাও বিবাহ তার হয়, অন্য পুরুষে বলবে যে এই কারণে তোর অমুকে সাইরা দিছে রে, তুই তো কত ভালো বড় মানুষ তা জানি। এই একটা কথাই তার শাবকের বাড়ি, তার জীবন ভরেই শাবকের বাড়ি সে খাবে। এটা মানুষকে মারলে মারা হয় না, বুদ্ধিমান মানুষ চুপ থাকে, ওইটাই আরেকজনের জন্য, এটাই হলো শাবকের বাড়ি। বাংলাদেশের কোন এক পীরের, বড় পীর, এই পীরের পিছনে তো আমরা লাগি নেই, আমরা চুপ থেকে মাঠে ময়দানে কাম করতেছি, এটাই তার জন্য শাবকের বাড়ি, এটাই তার জন্য বাড়ি। আপনার কাফের করলে, আমার কাফের করলে আমি কি আপনার কাফের কমতো না? আপনি কাফের কইতে কইতে দেখবেন যে সমাজের কাছে আপনি বাতিল হয়ে গেছেন। আর মানুষ যখন আইসে দেখবো যে উনি নামাজ পড়েন, উনি তো কাফের না, তাহলে শাবকের বাড়িতে আপনিই খাইবেন, এটা তরিকতের কাজটা খুব সূক্ষ্ম কাজ। এটা আপনারা চালিয়ে যান ইনশাল্লাহ তাআলা। আপনাদের মনে রাখতে হবে, আমরা যার কাছে বায়াত মুরিদ হইছি তার পলিটিক্যাল ব্রেন আছে। আমি বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম করি না, কিন্তু আমার পলিটিক্যাল ব্রেন তো আমার আছে। তার পলিটিক্যাল ব্রেন আছে, তার হেকমতের জ্ঞান আছে, তিনি আরবি শিক্ষিত, তিনি বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র, এত লক্ষ কোটি মানুষ তিনি চালাইছেন পারিবারিক জীবনে, সব দিক থেকে তার ব্রেন আছে। এটা যদি বিশ্বাস করেন তাহলে অপেক্ষা করেন, ইউল প্রুভ টু বি প্লেন ইন আ সোনার টাইম। অপেক্ষা করেন, সমাধান ইনশাআল্লাহ হবে। আপনার সাথে আমার যখন বন্ধুত্ব হয়েছে, আপনাকে মনে করতে হবে যে আমি যদি বন্ধু হয়ে থাকি, আপনার বিপদের সাথী, আপনার সব কিছুর সাথে আমি আছি। আপনার দুঃখ কষ্ট গরিবি যা কিছু আপনি আমার কাছে বলবেন, প্রকৃতপক্ষে একটা সংসারে যে কোনো একজনের উপরে রিজিক আসে না? তার উপরে রিজিক আল্লাহ পাক দেন, সবাই খায়।
এরা প্রত্যেকটা সংসারের মানুষদেরকে খেয়াল করতে হবে। যদি খেয়াল না করে ভুল হবে। একটা পরিবারে, একটা সংসারে সবার উপরে বরকত আসে না। একজন মানুষের বরকত আসে, সবাই মিলে সেটা খায়। যেমন আমার পরিবারে স্বাস্থ্য ভাই বলেন, খালাতো ভাই বলেন, মামাতো ভাই বলেন, ভাই বোন বলেন, ভগ্নিপতি বলেন, যেটাই বলেন না কেন, বরকত তো আমার উপরে আসতেছে। বরকত কার উপরে যাবে? নির্দিষ্ট করে আব্বা দিয়া গেছেন, বইলে গেছেন, বরকত আমার উপরে আসে। এখন এই বরকতটারে তারা যদি সম্মান শ্রদ্ধা করে ভালো করে না বুঝে, তারাও বরকতহীন হয়ে যাবে, অভাবে পড়ে যাবে, তাদের এটা শাস্তি। অতএব মুরিদ আপনারা যারা আছেন, আপনাদের বিশ্বাস করতে হবে আপনাদের চেয়ে বেশি কর্মী মানুষ আমি। কর্মী দেখেই আল কাসিব হাবিবুল্লাহ, কর্মী দেখেই আমার বরকত বেশি। আপনারা যতগুলো মানুষ সবাই মোটামুটি চিনি, আপনাদের সবার আমি কাজ বেশি করি। আমি কর্মী, আমি আসর থেকে মাগরিব পর্যন্ত আমি সময়টাকে আমি খাটিয়ে দিই। আমি হয় কোরআন শরীফ করি বা লিখি বা আমি যে কোনো কাজ করি, নিজেও ঝাড়ু টাড়ু দিই, গাছ গোছ লাগাই, যে কোনো একটা কাজ আমি করি। হয়তো বা আপনারা এই সময় কোথাও পান টান খায় গল্প গুজব করেন, তাহলে আপনার সঙ্গে বেশি কর্মী। আপনারা খেয়াল করে দেখেন, রিসার্চ আপনারা করে দেখেন, আপনারা আপনাদের এই সংসার, আমার সংসারে আমি পীর, আমার উপর বরকত বেশি আসতেছে। এবং এই বরকত আপনারাও নিতে পারেন। আপনি কেন বরকত নিতে পারেন না? আপনাদের দোষ। আসবেন, বসবেন, বরকত নেওয়া মানে কি? কথাই টাকাও নিতে পারেন, পয়সাও নিতে পারেন, একটা জ্ঞান নিতে পারেন, বুদ্ধি নিতে পারেন, সবই তো বরকত। সেই বরকতটা নিয়ে আপনারা চলবেন এবং এই বরকতটা আমার উপরে বেশি আসতেছে। আপনার কেউর উপরে তো এই বরকত বেশি যাইতেছে না, কারণ আপনারা কেউ আমার উপরে উঠতে পারেন নাই। এটা হলো রিসার্চের কথা। এটা যদি তাই পারতেন, তাহলে আপনি কেন আমার কাছে মুরিদ আমার পিছে কেন ঘুরেন? আর আপনারা তালাশ করে দেখবেন যে আমি যার কাছে বায়াত হয়েছি, মুরিদ দিছি, ওনাকে স্টাডি করি, উনি কেমন, উনি ভদ্র কিনে, উনি সভ্য কিনে, উনি দরবারি কিনে, না উনি কৃপণ, না উনি অসদাচরণ করে, নাকি না বকাবাজি করে, নাকি ক্লিকবাজি করেন, বিষয় বৃত্তান্ত। আমি কি আপনাদেরকে নিয়ে কোনো ব্যবসা বাণিজ্যে নামছি? আমি কি কোনো রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে নেতা কর্মীকে নিয়ে এটা হ্যানত্যান নিয়ে একটা পয়সা পাতি টাকা কামানোর কোনো ধান্দায় আমি ঘুরি? মানিকগঞ্জ দরবার তো কোনো মন্ত্রী মিনিস্টারও গেছে। আমি কি কোনো কায়দা কানুন করছি কিছু? বা আমি কি করছি যে খালি আসিসটা খালি রাষ্ট্রের বিরুদ্ধে বাবার দরবারে আজকে থেকে শেরপুর ঘোষণা করে দিলাম, কিছু নিয়ে যায় বাবার দরবারে, সারা বছর যাবে, একটা খাসি পারলে নিয়েও। তাহলে শেরপুর থেকে কিছু খাসি আসতো, গরু আসতো, চাইল ডাইল কিছু আসতো। আরে 50 খাসি হলে 20টা খাওয়াইতাম, আর 30টা তো আমার। এই বুদ্ধি কি আমি জানি না? এই সমস্ত পাবলিক ফাংশনের বুদ্ধি 2 সালে করে আমি গাপ তুলে আটে বেশি। আমার চেয়ে যে বেশি বুদ্ধি না চলতে চান, জীবনের অনেক ভুল করবেন তারা। কারণ আমি এমন একজন মানুষ যে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি পড়ছি। আমি এটা কাজে আপনাকে কেমনে সালান লাগবে আমি খুব ভালো জানি, কিন্তু আপনাদেরকে নিয়ে কিন্তু দুনিয়ার কোনো খেয়ালের মধ্যে আমি কখনোই নামি নেই। নামলে বহু কায়দা করান আমার কাছে আছে, অনেক কিছু আছে। আর তাবিজ কবজ লিখলেই তো 2-1 কোটি টাকা কামাইতে পারি। অসুখ বিসুখ করি, তার মধ্যে তো কত টাকা পয়সা কামিয়ে আরে। এই যে এত ওষুধ বেচা কিনে হয়, গোপনে কেউর কাছে কইছি এত বেচবি, এত % আমারে দিস, আমি কইছি কারোর কাছে? কইলে তো একদিন প্রকাশ ঠিকই হইত, ওরাই তো বেচে। এতগুলো দোকান বিশ্বস্ত মধ্যে একটা দোকানের কাছে টাকা নিছি নিয়ে জিজ্ঞাসা করেন তো আপনি। এতগুলো মন্ত্রী মিনিস্টার আইলো আর গেল, কায়দা কারণ করে কি এত লক্ষ মুরিদ দাহিয়া কিছু করে নিয়ে পারতাম না? ইলেকশনের আগে মানুষ টাকা কামায় খায়, আপনারা রাজনীতি করেন মিয়া, নেতাকে পিছিয়ে করেন, আপনারা 2-1 লাখ টাকা নেন, আর আমার পিছনে লক্ষ মানুষ করে আমরা কি এই মিনিস্টারের কাছ থেকে 2-1 কোটি টাকা নিবার পারি না? পারি কিনা কন? মুরিদের কাছ থেকেও তো পারি। তাহলে 800 এত গরু ছাগল বেরিয়ে যায়, মানিকগঞ্জ যাইতো না, কিছু খাওয়াইতাম, কিছু ওয়াজ করতাম, চেহারা সুন্দর আছে, গজলে টান দিতাম, এই সে বিড়ি, এই যে হিসাবপত্র, এগুলো শেখাই থেকে আমার সময় লাগে নাকি? এটা তবুও আল্লাহর উপর ভরসা করে খুব সাধারণভাবে আমি চলাচল করি, বোঝার চেষ্টা করেন। অর্থাৎ আপনাদের ভাগ্য কিন্তু প্রকৃতপক্ষে স্ত্রীর ভাগ্য স্বামীর হাতে বান্ধা, সন্তানের ভাগ্য কিন্তু তার পিতামাতার হাতে বান্ধা।
মুরিদরা যারা আছেন আপনাদের ভাগ্যে কিন্তু আমার হাতে বান্দা, আমাদের সবার ভাগ্যে কিন্তু আল্লাহর হাতে বান্দা। বুঝতে হইব, যেহেতু আমার কাছে বায়াত মুরিদ হইছেন, এখন আপনাদেরকে লাইন গার্ডটা আমারই হইতে হইব। কেন গরিব হন, কেন অভাবে পড়লেন, কেন এই সমস্যা, এই কেন কথার সমস্যার সমাধান আপনার ডাক্তার আমি আমার কাছে শুনে নেন, শুনে নিয়ে চিকিৎসা করেন, ভালো হয়ে যাবেন। আর বুঝতে হবে যে আমাদের রেজেক, আমাদের যা কিছু আমার পীর শাইখের উপরে আসতেছে, উনি বিলি বন্টন করে দিব। এবং এটা যদি বুঝতে যদি ভুল হয়, অভাব কপাল থেকে জীবন হয়ে যাবে না কোনোদিন। কিন্তু এটা বোঝা, এটা কিন্তু বোঝার ব্যাপার। তাই বলে এটা মনে করেন না যে আমি রিজিক দিই, নাউজুবিল্লাহ। রিজিকের মালিক তো আল্লাহ। একজন আরেকজনকে গাইডলাইন দেয়, সেই গাইডলাইন অনুসারে তাকে চললে সে তার জীবনে সফল হবে। মালিক তো আল্লাহ, দিবেন তো আল্লাহ, পিঠ তো দিবেন না, দিবেন তো আল্লাহ। লাইন তো শিখতে হবে আপনার। সে লাইন না শিখলে আপনি সে কেমনি করে আপনি যাবেন? এটা আপনি যাবেন কেমনে? মুড়ি দেওয়া মানে পীরের বাড়িতে খেলে আইবেন যাবেন, এটার নাম মুড়ি দেওয়া। মুড়ি দেওয়া মানে আপনার পীরের সাথে সম্পর্ক করা, গভীর করা, তার সাথে তার চিন্তা চেতনা ধ্যান ধারণা কথাবার্তার মধ্যে নিজেকে গর্ব করে দেওয়া, এবং যেটা বলে সেটা। আপনারা কইছে গড় ভেঙে হালান, আপনি যদি চিন্তা করেন গড়টা বাংলাম সামনে তো বৃষ্টির বদল কেমনে থাহো, আপনার তো মেলায় বুদ্ধি ফিরির থেকে রাখেন, তাই না? এক্ষণে বুদ্ধি আপনার অনেক অনেক বেশি আপনার আর কি। মুরিদের পীরের চেয়ে মুরিদের বুদ্ধি যদি বেশি হয়, তাহলে বুদ্ধির তলে ওই মুরিদ পইরা তার দুমো বেড়ে বেড়ে পারে, এটা তার দুমো ওইটা বেড়াতে পারে। শোনেন ঘটনা শোনেন, উদাহরণ দে। আমি কোনো মালানা সাবরে কইছে আপনার চাকরি ছেড়ে দেন, হাই স্কুলের সে শিক্ষক, চাকরি ছেড়ে দেন। তো চাকরি ছেড়ে দিতে বলছি, যে চাকরি ছেড়ে দেন, আমি যেমনি বলি আপনি তেমনি করবেন। ঠিক আছে, যেমনি বলেন আপনি তেমনি করবো। প্রতিশ্রুতি দিছে, চাকরি ছেড়ে দিছে। তারে জনকীয় বক্তা মানিকগঞ্জ দরবার শরীফে হেডারে খেদাই দিছি। হে আবার কইছে জীবনে বড় ভুল করলেন, চাকরিটা ছেড়ে দিয়ে। তা ভুল করলো তুই জানলি কেমনি খিরে? তোর জীবনের বড় ভুলের কারণে তো দরবার তো তোর খেদাই দিছি, তুই হ্যাঁ এবার কুবুদ্ধি দিতে পারে আজকে। ভুল করলো, তা চাকরি ঠিকই ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে কিছুদিনের মধ্যে ভালো সুন্দর যেমনি বলছি প্ল্যান প্রোগ্রাম, তেমনি সে শুনছে। শোনার পরে যে আমার ডিরেকশনের বাইরে আপনার চলবেন না। তা আমি হুকুম দিছি চাকরি ছেড়ে দিলে সুবিধা সুবিধা আমি বুঝবো, অ্যান্ড সে তার নিজের মাতবুরিতে চললে পরে সমস্যা যদি হয়, সে দুষ্ট আমার না, সে দুষ্ট আমার না। এক জায়গায় যায়, মাহফিল করে, তার ও নিজে টাকা দিছে 5,000 6,000 ফিক্কা ফালাই দেয়, অমুকটা তমুকটা হ্যান ত্যান, এত কম টাকার বক্তা আমি নেয়। এগুলো তোমার শিখেছে কারা? এগুলো তোমাকে কে? আমি চিরা বলি নেই তোমাকে। এরকম করে বিষয় বৃত্তান্ত করে পুরা মাঠটারে সে একটা তার বিরুদ্ধে নিয়ে গেল। আরো বিভিন্ন প্রকার ঘটনা নিয়ে এখন বাড়িতে বসে থাকে, বাড়িতে বসে থাকে। তাহলে এখন হলো তার চাকরি হয়ে যার মানুষ কয়ে যে পীরের হুকুমে চাকরি ছেড়ে দেন, জীবনে সবই গেল। আমার হুকুমে চাকরি ছেড়ে জীবনে সব গেল। ভয় তুই আমার সামনে আর 10,000 মানুষ না ভয়। আমি চাকরি ছেড়ে দিতে বলছি কথা ঠিক, কিন্তু আমার হিসাবপত্র আছে, আমার কথা মতো তো চলতে হবে। ছোট্ট একটা উদাহরণ শোনেন। দাদা হুজুর কাছে আব্বার বোধ ব্যারিস্টার সাহেব, আব্বা তো ইকোনমিক্স হেড অফ দ্য ডিপার্টমেন্ট দেবেন্দ্র কলেজের, কয় ব্যারিস্টার সাহেব চাকরি ছাড়িয়ে দেন। আব্বা সাথে সাথে চাকরি চাই নিচ্ছে, পেনশনও নেয় নাই, কিচ্ছু নেয় না, ওই সময় চাকরি ছেড়ে দিই। চাকরি ছাইরা দিয়ে আমরা এখন মানে ভাতের কষ্টেই মরি, এই অবস্থা। সকালে রুটি খাই, বিকালে একক, তো এই অবস্থা। পরে আব্বা গরু কিনলো, সেই গরু দোয়াইয়া বালতিতে করে বাজারে আমি দুধ দিচ্ছি। তার বাস স্ট্যান্ড ফুটপাতে বই বিক্রি করছি আমি। কালির মেশিনগুলো কালি বানিয়ে কালি বেচছি। এরকম নানান থেকে কষ্ট মষ্ট কইরা আব্বার সংসার টংসার চালাইছে। আর দাদা হুজুরকে বলছে ব্যারিস্টার চাকরি ছাড়িয়ে দেন, আল্লাহ রাস্তায় মানুষ ডাকিয়ে আনেন। ডাকিয়ে আনবার গেলে তো সংসার হতে চলে না। পরে কোনো দিন আব্বা বেজার হয় না, কিছুই হয় না। কিছুদিন যখন গেছে, তখন দাদা হুজুরকে বলছে, ইসাকর হুজুর বলছেন, ব্যারিস্টার সব চাকরি কি ছাড়তেন? হুজুর চাকরি তো ছাড়ছি, সমস্যা আর কি। কহে আল্লাহ দেখবে। কয় ব্যারিস্টার সাহেব কেমন বুঝেন? তখন এই অবস্থা। আমার নানের বাড়িতে অনেক ধনী, কিছু জানে না, জীবন আইজও জানে না।
কোনোদিন কিছু চাইতেও যায় না, 2 কেজি চাইলেও চাইতে যায় না, কিছুই করে না। আব্বাই প্রাইভেট পড়াইছে, আর এই ফাঁকে ফাঁকে মানুষ বয়াত মরিদ করছেন, এটা ওটা করছে। ওই কোথাও মাহফিলে কেউ দাওয়াত দিয়েছে, কেউ 20 টাকা দিয়েছে, কেউ 50 টাকা দিয়েছে, এই গেলে তরিকার কাজ করছে। জীবনেও কোনদিন বেজার হয় না, কোনো কিছু হয় না। এর মধ্যে ওর পীর বাইরে আসছে, আসার পরে যাও কিছু চাইল টাল থাকছে, কিন্তু খিচুড়ি না খাওয়াই দিচ্ছে। মা ওইরকম কষ্ট হয়ে যায়। মা খুব ধৈর্যশীল ছিল। পৃথিবীতে এই নারী খুব বিরল, আপনারা পান না এটা। মা একদিনও না খেয়ে থাকছে, আমার কিছু খাওয়াইছে, 1-2টা কাপড় দিয়ে তার চলছে, কোনোদিন একটা কথা বলো নাই। বাপের বাড়িতে যাও জীবনে কোনোদিন বলে নাই। এমন ধরনের আমার মা ছিলেন। ঘরের স্ত্রী ঠিক মতো না থাকলে তরিকার কাজ আগাইতে পারবেন না, খুব কষ্ট। কলে গেছিলে? হ্যাঁ, প্রত্যেকদিন মাসে মাসে পীরের দরবার যাওন না, গিয়ে বাড়তে জিকির করো, এরকম মেয়ে লোকগুলো আছে গেছো। হ্যাঁ, এরকম ধাওয়ানি দেয়। কিন্তু ঘরের স্ত্রী যদি আপনাকে সহযোগিতা যদি না করে পীরের দরবারে, আপনি কাজ করে সারতে পারবেন না। ঘরে চেয়ে সহজে না করে, ছেলে ফেলেছে যদি সহযোগিতা না করে, আপনার জন্য কঠিন হয়ে যাবে। কাজে তাদেরকে বায়াত করবেন, মুরিদ করবেন, জিকির ভাতাই দেবেন, মন দিল্লা নরম থাকবে। এরপরে একদিন বলতেছে, কয় বারিস্টার সাহেব, আমনের দালান হইবে, দালান হইবে, দালান হইবে, 3 বার কইছে। কয় বারিস্টার সাহেব, এত মানুষ আইবে, বেড়া ভাঙ্গিয়া মানুষ মুরিদ করে কুল পাইবেন না। আব্বা দোয়া করে গেলেন, আব্বারে আস্তে 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 বিশাল গেছে। আর ওইটুক পরীক্ষায় যদি আব্বা যদি ভাঙ্গিয়া পড়তেন তো পরীক্ষা ফেল। তা আপনি পরীক্ষা ফেল করলে আমার দোষ কি? আমি যে হুকুম করছি হুকুমের মধ্যে থাকেন, তারপর একটুক দেখা যাবে, তারপর একটুক তো আপনি দেখবেন না। ওটা তো ফেরাসাত, ইত্তাকু ফেরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওটা তো ফেরাসাতের জিনিস, ওটা অন্তরের দূরদৃষ্টির জিনিস। এটা আপনি কি পীরের হেডে কইবার কন? পীর হেডে কইব? আপনার অন্তরের তার ভিতরে হিসাবপত্রের খবর কিছু তার আল্লাহ পাক জানান। এটা কি আপনি বলতে বলেন নাকি? আপনি এটা কেউ বলে? বলেনি কি কেউ? এটা আস্তাগফিরুল্লাহ। অতএব যারা যেটা বলি ওইটাই তার পরীক্ষা। কয় যে হুকুম পাইলে তো বাতেই মরু, তুই বাতে মরবি বুঝলি কেমনে কিরা? তোর বাত তো আল্লাহ দিব, তুই জানাস কেমনে কিরা? কাজে মুরিদ ভাগ্যটা হলো পীরের হাতেই হলো বান্দা থাকে। তার কারণ সে আপনাকে ডিরেকশন দিয়ে দিবে, ওই মাফিক চলেন। আপনার কোনো অভাব কোনো কিছু যদি থাকে, পরে সে আপনি আমার কাছে কইবেন। সিস্টেম বুঝেন নাই, সিস্টেম বোঝার চেষ্টা করেন। অনেক দিন পীরের কাছে থাকলেই খালি হয় না, অল্প দিনেই জিনিস নেওয়া যায়। ডুবাও পাথর পানির ভারে, পাথরে কি পানি ধরে। পাথর হয়ে যদি চিরকাল থাকো পানির মধ্যে, কোনোদিন পানি ধরবে না। মাটি হয়ে পানির মধ্যে ডুইব, গইলে যাব। সুবহানাল্লাহ। কাজেই হাঁস হয়ে যদি কেউ আপনারা মুরিদ হয়ে যদি পানিতে সাঁতরান, জীবনেও পানি শরীরে লাগবে না। মুরগি হয়ে সাঁতার দেন, শরীরে পানি লাগবে। সুবহানাল্লাহ। কাজেই পীর ধরার অর্থটা কি? হিসাবপত্র। পীরের ভালোতে আমার ভালো, তার মন্দতে আমার মন্দ, তার খুশিতে আমার খুশি, তার কান্নায় আমার কান্না। মনটা একাকার তার সাথে আপনাকে করে দিতে হবে। তো শেরপুর জেলাটা খুব ভালো সুন্দর চাঙ্গা ছিল। 35 গাড়িও আসছে, আস্তে আস্তে গাড়ি কমছে, এটা কোনো ব্যাপার না। আবার গাড়ি বাইরে যাব, মানুষ বাড়লে গাড়ি বাড়বো। সুবহানাল্লাহ। শেরপুর জেলা ভালো। আর আমিও না বাড়ি করছি, আমি তো শেরপুরের অধিবাসী, খালি ভোটটা দিয়ে আসতেছি না। এই ওখানে করছি, গাছ গোছ লাগাইছি, সবাই মিলে ব্যাস ফরও দিতেছেন না। এই তরিকা যাই কিছু একটা কাম, একটা কেন্দ্র তৈছে, তাই না? এলাকার মানুষজন আমার ভালোবাসে, আদর স্নেহ করে, আপনারা ভালোবাসেন। ছোটখাটো কিছু কাম নিয়ে মনোমালিন্য দূরত্ব হয়, এটা কোনো ব্যাপার না, এটা শয়তান এই লাগায়। সাহাবাদের মধ্যে কিছু দূরত্ব ছিল, ওটা কোনো কিছু মনে করেন না। আপনারা এই বিশ্বস্ত পদ্ম সবাই প্রেম ভালোবাসা দিয়ে কাজ দুর্বার গতিতে কাজটা চালান। বিশ্বস্তম যারা নষ্ট নয়, মানুষ নতুন মানুষ দাওয়াত দানে বিশ্বস্তম হয়ে গেলে তার আমি তো যাবো ইনশাল্লাহ। অনেক যাবো ইনশাল্লাহ। তারা গাছ লাগাইতেছে, আরো গাছ লাগাবো, জিকির হবে। আমি কি আগে পড়ছি নাকি? এই রাস্তাঘাট একটু ঠিকঠাক করে দেন, আগুন জ্বলে যাবো ইনশাল্লাহ তাআলা, যা থাকে কপালে। ওই জায়গাতে 20-50 লক্ষ লোকের একটা বসার একটা টার্গেট করে হালাইছি আমি ইনশাল্লাহ তাআলা। 3-4টা জেলার হেড না ওটা, কয়েকটা জেলারই না, হ্যাঁ 4টা জেলারই ওনে হলো হেড। ওটা
অসুবিধা কি আছে, এটা আমার কামই তো এটা, ইনশাআল্লাহ তাআলা জ্বলে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক জানে বসার জায়গা যেহেতু আছে, বাদ বাকিটি হোক ইনশাআল্লাহ তাআলা। সবার প্রতি সবার মন ভালো রাখে। আমার টাঙ্গাইল, তার জামালপুর, শেরপুর, ওদিক দিয়ে নকলা সহকারে, হ্যাঁ কুড়িগ্রামের একটা অংশ আছে, ওদিক দিয়ে ময়মনসিংহের একটা আছে, সুনামগঞ্জের একটা আছে, মাঝখানে হলো শেরপুর মিডিল। আশেপাশে অনেক সম্ভগঞ্জের পীর আছে, তারপরে দুজা পীর আছে, বিভিন্ন প্রকার পীরের ওদিক দিয়ে সমাগম আছে। সবার প্রতি সম্মান শ্রদ্ধা রাখেন। আমিও না যাই, লোকজন আবো জিকের আজকার হবো, আল্লাহ বরকত দেবো বেশি বেশি। আল্লাহর বরকত কি নিয়ে সারা হারবেন নি আপনি? খাই সারা হারবেন খালি আসা রব্বনা আইয়ুবদিনা খায়রা মিনহা ইন্না ইলা রব্বিনা রাজিবুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতবখানে সুন্দরবনে আসবেন, জিকির আজকার করবেন। পীরে দুইটা জিনিস ঘোষণা করছে, সম্মান শ্রদ্ধা দিয়ে কামটা কইলেন। একটা হলো একটু একটু বসেন, হ্যাঁ একটু বসেন, দরবার সংক্রান্ত। একটা হলো ওই বন মাহফিলের একটা রিসিভ বই, আর একটা বিশ্ব ইস্তেমার একটা রিসিভ বই। একটা রিসিভ বই 25টা পাতা, বছর ঘুরে গেলে একটা পাতায় 100 টাকা। এটা কি খুব জুলুম? এটা কি খুব জুলুম? এটা এরা ভালোবাসাতে যদি ওই শেরপুরের একটা কাজ যদি গুছান, তো দরবারে বিশাল একটা মিশন চলে, কত বিশাল কাজ করা লাগে। মহব্বত যদি ভালোবাসেন, তো পীরের ভালোবাসে এটা করতে পারেন এইগুলো। আর একটা হলো আমরা একটা রিজার্ভ ফান্ড করছি, এই একটা রিজার্ভ ফান্ড যদি আমরা শক্তিশালী করতে না পারি, তাহলে তো আমাদের দরবারে মিশন পরিচালনা করা আমাদের খুব কষ্ট। একটা মানুষ বছরে 1 বছর হোক 2 বছর হোক, একটা রিজার্ভ ফান্ডে সে যদি 1000 হোক 2000 হোক 3000 হোক, একটা রিজার্ভ ফান্ড রেডি করার পরিপ্রেক্ষিতে সবাই যে 1000 2000 করে টাকা দেয় রিজার্ভ ফান্ডের জন্য, তো বিশাল একটা রিজার্ভ ফান্ড হয়ে যায় না? এই রিজার্ভ ফান্ড ছাড়া তো আমাদের দেশই তো চলে না। তো এই রিজার্ভ ফান্ড যদি হয়ে যায়, তো পীররা শক্তিশালী হবো। পীর যদি শক্তিশালী হয়ে যায়, স্বাচ্ছন্দ্য হয়ে যায়, তাহলে হয়ে গেলে কিছু তো মুড়ি দো কথা ঠিক কিরে। আজকে যদি ওই শেরপুরে হাতে যদি টাকা ঠিক মতো থাকে, তো ফট করে একটা মসজিদ তো করা হয়, মাদ্রাসা করা হয়, টেয়া বসে হাতে নেয়, করবো কি চিন্তায় এই সব প্যাসপোর্ট হয়ে যায় সবার। তাহলে হইয়া যদি যায়, তাহলে রিজার্ভ ফান্ডে শক্তিশালী হলে এটা কাণ্ড হয়ে গেল গা। এরকম কয়েকটা জেলা মিলে যদি করে, তো বড় অঙ্কের একটা টাকা হয়ে যায়। তো সেইগুলা হইলে পরে ওখানে একটা কাজ করতে পারি, তারপর ওই এলাকার লোকগণ তো লাভবান হয়। আল্লাহর রেজেক নামে, রেজেক হইলে কোন দিক দিয়ে রেজেক খাবো, কোন দিক দিয়ে নেবো, এটা তো আল্লাহ পাখি ভালো জানে। এটা মানিকগঞ্জ দরবাসী বিশাল মিশন চলে, এখনো কাজ গেলে চালাইয়ের পরে এখানে একটা বিশ্ব ইজতেমা করতে তাই কত টাকা লাগে, সেই টাকার জামিন তো দিতে পারি না। এরপর কিছু জমি কিনার লাগে, তার রেজিস্ট্রিকরণ লাগে, কত বিশাল একটা ফান্ড না থাকলে পর তো চলে না। ও একটা রিজার্ভ ফান্ড ঘোষণা করছি, আপনাকে স্বইচ্ছে বছরে একবার 1000 2000 যা পারেন দিলেন। আর এটা রিসিভ বই 100 টাকা করে এক পাতা। বছরে যদি আমরা যদি নিয়ম করতাম যে প্রত্যেকটা মুরিদ একটা ছাগল বেরিয়ে নিয়ে আসি, তো একটা ছাগলের দাম 12,000 টাকা, ওরা তো মাপ গেছে, তাই না? একটা রিসিভ বই 100 টাকা, এটা তো কোনো ব্যাপারই না। আর একটা রিজার্ভ ফান্ডে যদি বছর একবার 1000 টাকা করে দেন, তে এত লক্ষ মুড়ি, তে তো একটা ফান্ড হয়ে যায়। তাহলে তো আমাকে এত কষ্ট এটা করার লাগে না। সবাই মিলে যদি একত্রিত কাজটা করেন, এই কাজটা মনে মনে আপনারা রাখেন, বিশ্বতম হয়ে যায়। আমি এই শেরপুর সৌন্দর্য মণ্ডিত করার জন্যে কার মনে কোনো দুঃখ কষ্ট কিছুই থাকবে না, স্বতঃস্ফূর্ত একটা ঈদ হবে ইনশাআল্লাহ। জি হবে। আপনি টেয়া আসেনি, টেয়া আসেনি। প্রত্যেকটা ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে, আপনার সঙ্গে আমাদেরকে বিশ্ব ইজতেমা একটু শুদ্ধ করে দেবেন। আমার উপর প্রতিটা লোক আমরা 1000 2000 প্রত্যেকে আপনার সঙ্গে মুসাফা করবে এবং টাকা দেবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো এটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেন সরাসরি আমার হাতে দেন। আলহামদুলিল্লাহ, খুশি আছে। আল্লাহ যেন 10 গুণ বাড়িয়ে দেয়। আপনাকে রিজার্ভ ফান্ড আল্লাহ যেন কবুল করে নেন, বেশি বেশি যেন আল্লাহ দিয়ে দেন। ফেতরা টাকাটা দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই দূরের যারা আছে খাওয়া সব কিছু অনেক দূরের থেকে আসছে, খাতির করে খাও।
আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा क़यामत सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत क़यामत ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयान कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसन व फिल आखिरति हसनतम व किना अज़ाबन नार। अल्लाह माफ करे दाও, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। আল্লাহ রিজার্ভ ফান্ডের জন্য যারা হাতকে বাড়িয়ে দিল 10 গুণ তুমি বাড়িয়ে দাও। আল্লাহ বিশ্ব ইসলামের জন্য ভালোবাসার হাতকে বাড়িয়ে দিয়েছে, আল্লাহ 10 গুণ তুমি এনায়েত করে দাও। আল্লাহ বিপদ মুক্তি করে দাও, আমাদের হায়াত তুমি বাড়াইয়া দাও। শেরপুরবাসীদেরকে কবুল করে নাও, জামালপুরবাসীদেরকে কবুল করে নাও, রংপুরবাসীদেরকে কবুল করে নাও। আল্লাহ ময়মনসিংহবাসীদেরকে কবুল করে নাও, টাঙ্গাইলবাসীদেরকে কবুল করে নাও। বিভিন্ন জেলাতে যত মুরিদ মুত্তাকিন আছে আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নতুন পুরাতন যারা আসছেন বায়াত গ্রহণ করেছেন, এই বায়াতকে তুমি কবুল করে নাও। ওয়াফাউদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।